হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো আজকে সকালবেলা কাজকর্মের দায়িত্ব পড়েছে আমার, কারণ আগের দিন একাদশী ছিল। মা উঠে তাও ভোরবেলা উঠে রান্নাবান্না করেছে, ভাই আর বাবা নিয়ে যাবে তাই। কিন্তু সকালের কাজগুলো মা বলছিল রেখে দিয়ে, আমি একটু বেলার দিকে করবো। তা বললাম থাক, আজকে তাহলে আমি একটু করে যাই। তো ওই জন্য আগে উঠে এই তোমার আর কি বাসন টাসনগুলো বের করে নিলাম। তো দেখি বাসন টাসনগুলো মাজা ঘষা করে নিয়ে তারপরে তোমার ঘর দিয়ে, বারান্দা দিয়ে আর উঠোন দিয়ে সব দেখি ঝাড় দিয়ে নেব। আর এবার এগুলো নেওয়ার পরে তারপর মানুষকে দেখি ঘুম থেকে তুলবো, কারণ এখন তুললেই খুব জ্বালাতন করবে। তো এই কাজগুলো করিনি। তো আজকে একটু দেরি হোক, অসুবিধা নেই, দেরি হবে না। মানে টাইম মতো আমি আগেই উঠেছি কাজকর্ম করবো বলে। মানে প্রায় বলতে গেলে প্রত্যেকদিন সকালে তো আমি কাজ করি নি, মানে সকালের কাজটা আমার করা হয় না। তারপর দুপুরের পরে তো যতটা পারি আমি করি, চেষ্টা করি। কেননা সকালে শুধু মনে হয় কখন উঠবো, কখন কাজে যাব, দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য সকালের কোনো কাজকর্ম করা হয় না। আরও তুমি তো আমরা এই যে বাড়লাম আস্তে আস্তে, মানুষকে ছেড়ে তারপরে আমি চলে যাব। দাঁড়াও, আমার ব্যাগটা নেই, দাঁড়াও। চলো। এই যে মানুষকে নামিয়ে দিলাম, যাও। কদিন পরে আবার এখানে অষ্টম প্রহর হবে। তো এইদিকে আমি কাজে গেছিলাম, তো কাজের থেকে বাড়ি এসেছি। এসে স্নান খেয়ে একেবারে স্নান টান করে কমপ্লিট। আজকে যাব বাইরে, রেজিস্ট্রি আছে। তো আজকে দুটো আছে, একটা ফাইনাল হবে আর একটা প্রথমটা আর কি। দুটোই বায়োমেট্রিক নিতে হবে। আর তাদের মনে হচ্ছে আজকে খুব মনে হচ্ছে দুটো বাড়ি, খুব সময় মনে হয় আশীর্বাদ। তো আশীর্বাদের কাজ সব মিটে থাকবে, আমার সাথে জাস্ট যাবো, গিয়ে আমাদের কাজ করব। আমি কাকু যাবো, যেহেতু কাকু না গেলে হবে না, কাকুর বায়োমেট্রিক লাগবে। তো যাই হোক, এদিকে স্নান করে নিলাম, একটু শ্যাম্পু করেছি, সেই 3-4 দিন আগে করেছিলাম, তো ভালো আজকে একটু করে নিই। আর এদিকে তোমার টাইম আমার হাতে একদম সময় নেই, কারণ এটা যেটা যাবো সেটা প্রথমটাই যাওয়ার কথা আছে 1টার মধ্যে। তো এখন 12টা 8। তো আমার কাকু বলেছে মানে আমার সাইকেল আবার নিয়ে যেতে পারবো না, হয় হেঁটে যেতে হবে, না হলে ভাইয়ের বলেছে দেখি, ভাই তো হাসনাবাদ গেছে, বাড়ি আসুক, ওই মেন রাস্তা পর্যন্ত একটুখানি দিয়ে আসলে ওখান থেকে কাকু টোটোতে কিংবা অটোতে যাবে, আমি একটুখানি ওখানে দাঁড়াবো আর কি। মনে হচ্ছে আমারই দেরি হয়ে যাবে শেষ পর্যন্ত। খিদে পেয়েছিল খুব, তো ওই জন্য আগে খেয়ে নিয়েছি বাড়ি এসে, না খেয়ে না রাস্তায় উঠে যায় না, প্রচুর খিদে পায়। তো চলো দেখি আমি রেডি হয়ে নিই ঝটপট করে। এদিকে যে আমি একদম রেডি হয়ে বার হলাম, আর ভাই আসছে দিকে। তুই কি বললি? খাবার নিয়ে আসবো? ঠিক আছে, তুই আমার আনিস, আমি তোর জন্য কেন নিয়ে আসবো না। তো ভাইকে বলা একটুখানি মেন রোড পর্যন্ত দিয়ে আসতে, আমাকে সময় নেই একদম। 12টা 20 হয়ে গেছে, কি সর্বনাশ। তো এদিকে আমি আর ভাই যাচ্ছি গল্প করতে করতে, আর তার মধ্যে একটুখানি ফোন, মানে কাকু ফোন করলো আর কি। ওই একটা বাড়ি যেটা মানে 3:30-এর মধ্যে যাওয়ার যেটা আছে, মানে এই প্রথমে যেটা যাচ্ছি তারপরে একটা যাওয়ার আছে, তো সেখানে কথা হয়েছে, আগে থেকে বলেছে, তাও আজকে এখনও জানিয়ে দিল আবার 3:30-এর মধ্যে যেতেই হবে। যদি না যেতে পারো 1 মিনিটও দেরি হয় তাহলে ওরা কাজ করাবে না। হ্যাঁ, মানে কি এসব তিথি লগ্ন বলে একটা ব্যাপার আছে। এইবার ব্যাপারটা হলো আমরা ঠিক টাইমের মধ্যে পৌঁছাচ্ছি, মানে এখানে হয়ে যাবে, কিন্তু এখানে গাড়ি ঘোড়ার রাস্তার ঝুট ঝামেলা এইসবগুলো যে কী করে কি মেনটেন করবো ভীষণ ভাবাচ্ছি আর কি। টেনশনই আছে আজকে দুটো কাজ নিয়ে। গাড়ি ভাড়া করতে পারছেন না? গাড়ি ভাড়া করলো কি, আজকে আসার সময় তাই আমি কতক্ষণ জানিস, যেখানে আমার 15 মিনিট লাগে আসতে, সেখানে আমি 8 ঘন্টার ওপরে, রাস্তায় প্রচুর ভিড়। মাধ্যমিকদের পরীক্ষা হচ্ছে আমার খেয়াল নেই, হতো মনে হচ্ছিলো তো জানি, এইচএসের পরীক্ষা মানে এর পরের মাসের থেকে। তো যাক চলে এসেছি প্রায়। আমি দেখি দাঁড়াই, কাকুকে একটু ফোন করবো একবার, কাকু কতদূর দেখি। তো এই যে এই ভুলবরতলার এখান দিয়েই মানে আর কি গাড়িতে উঠবো। এখানে না ওই কোনো সাইকেল রাখার ব্যবস্থা নেই, ওই জন্য সমস্যা। তাও তো আজ কাজ ছিল না, ভাগ্যিস ভাই, নাহলে তো আমি পাগল হয়ে যেতাম, আজকে হেঁটে হেঁটে পাগল হয়ে যেতাম। শোন, হ্যাঁ তোকে সব ছুট আছে তাই তো। তো এদিকে যে অনেকক্ষণ ভাই আমার সাথে দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থাকার পরে আমি এই যে কাকু আসলো, অটোতে উঠে গেছি। আর আমরা এখন আছি কুমোরপুকুর মন্দিরের এইখানে। তো এই মন্দিরের দিকটা ওই জন্য একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে। আমাদের সময় এই স্কুলে পরীক্ষা দিতাম আমরা, মাধ্যমিক।
হ্যাঁ আমরা তো ঘুরে পড়তাম তো। তো এদিকে এই যে চলে এসেছি প্রায়, তো এখন আছে ভেবিয়াই। তো দেখি এবার নেমে ঝটপট করে কাজগুলো দেখি মিটিয়ে নেব। তো এদিকে এই যে দেখো আবার টোটোতে এখন উঠলাম, এখন কিন্তু যাচ্ছি আবার তোমার আর কি ওই হাসনাবাদে, মানে যেটা আর কি ছিল নদীর ওপারে সেইখানটা যাচ্ছি। তো এই যে ব্রিজের এখানে চলে এসেছি, হাসনাবাদ ব্রিজের ওখানে। তো প্রথমে যেখানে গেছিলাম তাড়াতাড়ি মানে হলোই না, আর ভিডিও করতে পারিনি। প্রথমে যেখানে গেছিলাম সেখানে কাজ মেটেনি, কারণ হলো মানে সে প্রচুর সমস্যা। তোমার হুট করে যখন সাইট খুলেছি আমাদের ম্যারেজ সাইটটা, দেখি পুরো একদম তোমার বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো টোটালি খুলছে না। এবার হুট করে এটা যে এরকম কারোর মানে এরকম না, হুট করে না বলে কোনো কারণ ছাড়া এরকম ম্যারেজ সাইট বন্ধ করে না, আগে থেকে মেল করে জানাই। তো কি হলো তো কি জানি, তোমার এরকম বন্ধ করে দিল। তো যাই হোক এদিকে আবার দেখো ওই আবার হাসনাবাদের কাজ মিটিয়ে আবার এখানে যেখানে ফার্স্ট প্রথমে এসেছিলাম, যাদের আজকে ফাইনাল, তো তাদের বাড়িতে আবার চলে এসেছি। তো এই যে এখন হচ্ছে তোমার মানে সব কিছু কমপ্লিট, সইটাই কমপ্লিট হয়ে গেছে। তো ওনারা একটু মালা বদল করছে আর কি। যাই হোক এই ফার্স্ট টাইম আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভিডিও করছি। তো যাই হোক মোটামুটি এখন সব কাজ সম্পন্ন, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে এখন একটু শান্তি ভরে মনে আছে যেন এই রাস্তায় উঠে বাড়ি যাচ্ছি। মানে কি একটা যুদ্ধ হলো, আমি তো ভিডিও করব কি কিছু বলবো কি, টেনশানে আর কিচ্ছু ভালো লাগেনি। একবার এখানে একবার ওখানে, একবার এখানে একবার ওখানে, এই করেছি। হুট করে ম্যারেজ সাইটে বন্ধ করে দিল না, এরকমটাই হয়। এবার দুটো যদি কাছাকাছি হতো অতটা সমস্যা হতো না, প্রায় কতটা 1 ঘন্টার উপরে ডিফারেন্স, তো ওই জন্য হলো সমস্যাটা ওইখানে হয়ে গেছে। তো যাই হোক চলো প্রায় চলে এসেছি, দেখি এবার নামবো দেখি। তো এদিকে গাড়ি থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেটা যাওয়ার সময় ভাই আমাকে সাইকেলে করে দিয়ে গেছিলো। তো এখন আর কি করার, এই রাস্তায় তো টোটো অটো চলে না, হেঁটেই যেতে হবে। আর যদি খুব কপাল ভালো থাকে তখন একটা টোটো পেতে পারি আর কি। আর এদিকে আজকে এই কয়েক ঘন্টায় এত ছুটলাম সে কি বলবো। বাড়ি যাই তোমাদের সাথে বলছি, আমার জীবনের ফার্স্ট। এমনি এই কাজ দুটো নিয়ে আমি খুব টেনশানে ছিলাম, তো এমনটা হয় কখনো ভাবিনি আর কি। তো যাই হোক চলো বাড়ি যাই, চলে এসেছি, আর 7-8 মিনিট লাগবে যেতে। কি আবার কি খাচ্ছে? যা সব পড়ে গেল রে। তুই গরমে সোয়েটার পরে আছিস কি করে? দোকানে গেছে। তুই গরমে সোয়েটার পরেছিস কি করে? বাবা কখন বাড়ি এসেছে? তাকে বাড়ি এসেছ কেন? তুই গরমে সোয়েটার পরে আছিস কি করে? একটু জল আনো দেবেন, একটু জল খাইনি, এইটুকু গেলে জল কি হবে আমার? একটু আনো আনো, জল চেষ্টা পেরেছে। বাবা গো কি যে কাজ করতে গেছি আজকে, এত কাজ করি, আজকের মতো কাজ কোনো জায়গায় করিনি। 5 মিনিটের কাজ, বেশি টেনশন নিয়ে ফেলেছি। দেখো নেই নাই জল জল নাও, কি ঘুম পাচ্ছে আমার এবার। মেন কথা তোমাদের যাওয়ার সময় বলছিলাম যে আজকে কাজের একটু মানে ওই ব্যাপার আছে, বলতে ওই যে টাইমের ব্যাপার আছে। এবারে প্রথম যেখানে গেছি টাইম মতো গেছি, জানি 5 থেকে 10 মিনিট সময় লাগবে বায়োমেট্রিক নিতে। ও বাবা সার্ভার পুরো খারাপ, ওখানে লেখা আছে 12:30 থেকে তোমার 2:30 পর্যন্ত না 2টো পর্যন্ত বন্ধ, কাজ চলছে। পুরো মাথায় হাত দেওয়ার মতো কাজ আমার। এবার আমার টেনশন হচ্ছে, কারণ এখানে এদের মধ্যে 3:30-এর মধ্যে এক তো টাইমে আসতে পারবো না চিন্তা করছিলাম, তার মধ্যে এই অবস্থা। মানে বেশি টেনশন করে ফেলেছে, মাথা টাথা যন্ত্রণা করছে। আমার থেকে বেশি কাকু টেনশন করছে, মানে এতটা ডিফারেন্স যাওয়া আসার, প্রায় কত 1 ঘন্টার ডিফারেন্স আমাদের, যেখানে গেছি আর সেখান থেকে আরেক জায়গায় যেতে। যাই হোক ওখানে 2:30 পর্যন্ত বসে থাকলাম, দেখলাম এখনো আসেনি। তারপর ভাবি যে ওখানে ওয়েট করলে 2:30 পর্যন্তই বসেছিলাম। তো দেখছিলাম যে খোলে কিনা, জাস্ট সব কাজ মিটে গেছে, বায়োমেট্রিকটা নিয়ে চলে আসবো। তারপর দেখি কিছু হয়নি। তা এবার ভেবে দেখলাম যে এখানে তো টাইমের মধ্যে আসার জন্য, তো দেখো এবার যাদের বাড়ি গেছি তারা
মানে পারমিশন না নিলে তো আমরা সেখান থেকে আসতে পারবো না। তাদের অনেক বলে বুঝিয়ে যে আপনাদের এখানে আবার আসবো, আপনাদের সব মিটে গেছে, ওনাদের ওখানে যদি আগে একটু যেতে হবে, ওনার একটা টাইমের ব্যাপার, নাহলে একটা খারাপ জায়গায় চলে যাবে আর কি। তো ওনারা দেখলাম বলো ঠিক আছে তাহলে টাইমের মধ্যে যাওয়ার জন্য বলে সেখান থেকে 1 ঘন্টা আসলাম, একদম একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছে কাকু, নিয়ে সেখানে এসেছি একদম 4 মিনিট বাকি, আমি ওখানে 6 মিনিট বাকি আমরা চলে এসেছি আর কি। তারপর আসলাম, সঙ্গে সঙ্গে বললাম শিগগির আগে সাইন টেনগুলো করুন, তখন দেখি আবার সাইড ঠিক হয়ে গেছে। তারপর ওখান থেকে ওটা মিটিয়ে নিয়েছি, নিয়ে আবার ছুটলাম যেখানে প্রথমে গেছিলাম, ওখান থেকে মিটিয়ে নিয়ে এই বাড়ি। সব যন্ত্রণা করছে, বলছি না আচ্ছা কাজের থেকে বেশি প্রেশার নিয়ে ফেলেছি চিন্তায়। তো যাই হোক, আমার আর কিছু ভালো লাগছে না, আমার একটু মানে ঘুম পাচ্ছে, মানে গাড়িতে রানিং গেছি এসি তো, মানে একবার গেছি এসছি 4বার কি 5বার হবে, মানে মাথা টাথা যন্ত্রণা করছে, সেরকম অসুস্থ হচ্ছে সারা রাস্তা, শুধু কতক্ষণ বসলাম কতক্ষণ কাজ করলাম কি জানি, পাগল লাগছে নিজেরে। খাবার আনি বাবা, খাবার কখন আনবো, আমি নেমেছি ওখানে, এখন কোনো খাবার টাবার পাওয়া যায় না, ফার্স্ট নাম্বার ছিলাম না তো। তো যাই হোক চলো, আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সবাইকে গুড ইভিনিং, তোমাদের সবাইকে, আর ভালো মন্দ খারাপ কিছু যাই হোক তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, ভালো লাগছে না, টাটা।